এজন্য জিন্দেগি থাকতে জিন্দেগির কদর দাও। যদি জিন্দেগি ফুরাইয়া যায় আর কি করবা বলো? ও ভাই, তোমার দাদা চলে যাবে, তোমার বাবা চলে যাবে, তোমার দাদা চলে যাবে, বাবা চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। ও ভাই, যা চলে গেছে তারা ফিরে আসে না, তুমিও ফিরে আসতে পারবে না। এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নাও। রবের কাছে কি আমল নিয়ে দাঁড়াইবা গো বাবা? জাহান্নামের আগুন বড় ভয়াবহ, ওই আগুনের তাপ সহ্য করতে পারবানি। দিলটাকে একটু নরম করে দাও বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করে, ও বান্দা, কিসের জন্য আমার খাইয়া আমার করিয়া আমার সাথে কিসের জন্য নাফরমানি করেছো বান্দা? আমি মালিককে কিসের জন্য ডাকো নাই? আমি নবী, আমার প্রিয় নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কেন তুমি অনুসরণ করো নাই? কি জবাব দিবা বন্ধু? আজকে মুসলমানের সন্তান হয়া বেধর্মীদের অনুসরণ করে চলতেছ। ও ভাই, তুমি ইসলামকে কেন বিকৃত করে দিচ্ছ? কিসের জন্য দিনের দাওয়াত পৌঁছাইতেছ না? তোমাকে কেন দাওয়াত দিতে হবে ও মুসলমানের সন্তান? তোমার জন্ম যদি মুসলমানের ঘরে হয়ে থাকে, কিসের জন্য তোমাকে দাওয়াত দিতে হবে? কারণ তোমার বাবা মুসলমান, তোমার মাও মুসলমান, তুমিও মুসলমানের ঘরে জন্ম হয়েও কেন তোমাকে দাওয়াত দিয়া মুসলমান ধর্ম বুঝাইতে হবে? ইসলাম এমন একটা ধর্ম, ও ভাই, এত শান্তির ধর্ম আর কোথাও খুঁজে পাইবা না। এজন্য এই ধর্মে আসলে একেবারে দিলটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একেবারে আমি তোমাকে তোমার একেবারে দিলটা আমি আমার রহমত দিয়ে আটকায় নেব। এজন্য ধর্মের ছায়াতলে থাকো, বের হওয়ার দরকার নাই। আর যদি 100 ছাগলের পাল থেকে একটা ছাগল যদি বের হয় জঙ্গলে ছোটে একা একা, তাকে যেমন বাঘে খায় ফেলতে পারে, ও ভাই, তুমি যদি একা একা জঙ্গলে চলে যাও, ইসলামের ছায়াতল থেকে বের হয়ে যাও, তোমাকে তো জাহান্নামে খেয়ে ফেলবে। এজন্য ইসলামের ছায়াতলে যদি থাকতে চাও, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে আর আলেমদের সাথে বন্ধুত্ব পাতায় চলো। ও ভাই, তোমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, তোমাকে আর কি বুঝ দেব বলো? যেখানে তোমার জন্মই মুসলমানের ঘরে, সেখানে তোমাকে কি বুঝ দেব বলো? তুমি আর বিধর্মীদেরকে দাওয়াত দিয়ে তোমার ধর্ম বোঝাবা, উল্টা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তাদের সাথে অনুসরণ করো, তাদের অনুসরণ। এজন্য একটা ছাগলের পাল থেকে যদি ছাগল বের হয় বাঘে খেয়ে ফেলতে পারে, আর তুমি যদি ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাও, তুমি যদি ইসলাম থেকে বের হয়ে যাও, তোমাকেও কিন্তু জাহান্নামে গিলে খেয়ে ফেলবে। এজন্য ইসলাম থেকে বের হওয়া যাবে, মালিককে ভুলো না। যে মালিক এত দয়া করে এত মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, সেই মালিককে ভুলে যায় না যুবক। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দিয়ে দেয়।